বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংগঠনিক সভার মাননীয় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় এমপিবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ এবং এই সভায় উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আমাদের প্রিয় নেতাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে 2005 সালের 25শে জুলাই তারিখে তিনি চাঁদপুরে জেলার বিএনপির সভা করেছিলেন। সেই সভায় আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আজকে আমাদের প্রধানমন্ত্রীর সামনে আমি আজকে উপস্থিত হতে পেরেছি। মাননীয় প্রধান অতিথি, আপনার ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধভাবে দলকে পরিচালিত করার কারণে আজকে আমাদের এই 26 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আপনি এই মিটিং সেরে 2005 সালে আপনি পেন্নাই বাবুরহাট সড়ক দিয়ে আপনি ঢাকা গিয়েছিলেন। আমি মিটিং শেষ করে খাওয়া দাওয়া না করেই আমি এলাকায় হাজার হাজার মানুষ নিয়ে আপনাকে সেখানে আমি রিসিভ করেছিলাম। আপনি খুশি হয়েছিলেন। এই রাস্তাটি খুব আঁকাবাঁকা রাস্তাটি, আপনি যেহেতু গিয়েছেন একটি ঐতিহাসিক রাস্তা, এই রাস্তাটি যেন আঁকাবাঁকা সোজা হয় এবং নারায়ণপুর বাজার এবং আরেকটি বাজার আছে দাউদকান্দি অংশে, সেটি হলো নৈয়ের বাজার, এই দুইটা বাইপাস করে রাস্তাটা যেন 4 লেনের রাস্তা করা হয়, এই দাবি আমি আপনার কাছে রাখছি। আমরা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, কলেজ সংসদগুলির নির্বাচনে আমাদের ছাত্র দল যাতে বিজয়ী হতে পারে, প্রত্যেকটি কলেজের ছাত্র দল সেই সময় বিজয়ী হয়েছিল, আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। সে কারণেই আজকে এই বাংলাদেশ এই 17 বছর, অনেকে বলেন অবশ্যই 17 বছর, কিন্তু আমাদের রাজনীতির বয়স 47 বছর। আপনার কাছে অনুরোধ, বাকি যেই কয়েকদিন আছে আমরা ইজ্জতের সাথে সম্মানের সাথে রাজনীতি করতে চাই। আমাদের সাথে রাজনৈতিক বিভাজন ছিল, মনোনয়ন যখন হয়েছে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। সুতরাং আমাদের সাথে যে সমস্ত নেতা কর্মী ছিল তারা যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ অবস্থায় এই সময়টা না থাকে, এই দাবি আপনার কাছে করছি। আমরা দলের এমপিদেরকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা জানাতে চাই এবং ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সাথে আমরা সম্মান নিয়ে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কার্যক্রমে ওনাদের পরামর্শ প্রত্যাশা, আমাদের পরামর্শ ওনারা নেবেন সেটা প্রত্যাশা করি। আমাদের সকল এলাকায় মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেক কষ্ট করেছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের এই চাঁদপুরে আমাদের প্রত্যেকটি মিছিল, মিটিং, হরতালে আমরা শত শত মানুষ নিয়ে আমাদের এই পুলিশি ভয় এবং প্রশাসনের ভয়কে উপেক্ষা করে আমরা প্রকল্পগুলি সফল করেছি। প্লিজ, আমরা সফল করেছি। চাঁদপুরে গিয়েছি, চট্টগ্রামে গিয়েছি, আমরা কুমিল্লায় গিয়েছি, আমরা এই প্রোগ্রামগুলি সফল করেছি। আপনার কাছে প্রত্যাশা করব আপনি বাংলাদেশে সফল হবেন। আপনার নিরাপত্তার আরো বাড়ানোর জন্য আমরা দাবি জানাই। আপনি সকলের কাছে মিশতে চান, আপনার নিরাপত্তা আমরা চাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পরে বাংলার ইতিহাসে সবচাইতে বড় জানাজা পেয়েছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ জানাজা পেয়েছেন। আপনি যদি বেঁচে না থাকেন আমাদের নেতা কর্মীদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আমরা দলকে ভালোবাসি, সুন্দরভাবে সম্মানের সাথে রাজনীতি করতে চাই, আপনার সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে।